রব্বুল আলামিন ওই জুমার দিন একটা মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তে আল্লাহর দরবারে যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। উলামায়ে কেরাম বলেন সেই মুহূর্ত কেউ কেউ বলেছেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, আবার কেউ কেউ বলেছেন জুমার দিন খুতবার সময়, দুই খুতবার মাঝামাঝি মুহূর্ত। ওই মুহূর্তে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিয়া দেয়। এখন কোন আল্লাহর বান্দা যদি ওই মুহূর্তে আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত পেয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। রিজিক চায় রিজিক পাবে, ইজ্জত চায় ইজ্জত পাবে। আল্লাহর মহাব্বত চায় মহাব্বত পাবে, আল্লাহকে চায় আল্লাহকে পাবে। আর কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, 1000 বছর লাগে না, এক মুহূর্তের দোয়ায় যদি আল্লাহকে পেয়ে যায়, তাহলে দুনিয়ার সবকিছু হাতছাড়া হয়ে গেল, তার কোনো অভাব নাই, কারণ তার সঙ্গে তার মালিক মাওলা আছে। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई সেই नहीं मेरी। তাহলে এই যে মূল্যবান দোয়ার সময়টা, এমনকি প্রত্যেক দিন মাগরিবের পূর্ব মুহূর্তের সময়টা দোয়া কবুলের জন্য দিয়েছে। বান্দারে বেশি হায়াত লাগবে না, যেই পরিমাণ হায়াতে পাও আল্লাহর কাছে চেয়ে নেওয়ার জন্য যেই মুহূর্ত দিয়েছি, ওই মুহূর্ত দামি সময়গুলো আল্লাহ আগের উম্মতকে দেয় না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে জুমার রাত দিয়েছেন। জুমার রাতে আল্লাহর বান্দা যখন ইবাদত করে পুণ্য নেকি পায়। আল্লাহর বান্দা যখন জুমার রাতে জাগ্রত থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। ঈদের রাত্রে দোয়া করলে কবুল করে, শবে বরাত আল্লাহ বিশেষ মনোযোগ দেয়, দোয়া কবুল করে। লাইলাতুল কদর আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিবসগুলো দিয়েছেন, রাতগুলো দিয়েছেন, জুমার দিন দিয়েছেন, এগুলো আগের উম্মতকে দেয় নাই। এই ফজিলত আগের উম্মতকে দেয় নাই। আগের উম্মত 1000 বছর ইবাদত করে যা কামাই করত, এই উম্মত শুধু একদিন জুমার দিনে সেই ইবাদত করে সেই কামাই করতে পারে। তাহলে এই দামি সময় নষ্ট করা যাবে? বলে জুমার দিন 1000 বছরের চাইতে বেশি নাকি কেমনে অর্জন করা যায়? আপনাদের কষ্ট হইতেছে? একটু সময় দিয়েন, যে আমি যেই জিনিসটা বুঝাতে চাই তাহলে আমি বুঝাইতে পারবো। জুমার দিন এমন একটা সুযোগ আছে, জুমার দিন এমন একটা সুযোগ আছে, যেই সুযোগ একজন মানুষ এই একদিনেই 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছরের ইবাদতের সওয়াব, 1000 বছর রোজা রাখার সওয়াব কামাই করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই সুযোগ আল্লাহ পাক উম্মতকে দেয় নাই। তাহলে 60-70 বছর হায়াত কি 10 বছর পাইলেও তো লাভ। কথা কর না? কিভাবে সেই সুযোগ পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন জুমার দিন কোন আল্লাহর বান্দা যখন 5টা আমল করে, কয়টা? জুমার দিন যদি কোন আল্লাহর গোলাম 5টা আমল করে আল্লাহ পাক, তাহলে জুমার দিন তাকে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক নেকি দিবেন। কেমন দিবেন? আগে শোনেন, 5টা কাজ আগে শোনেন। অনেক কঠিন কাজ, শুনলে বুঝবেন যে না কঠিন না। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন জুমার জন্য যদি গোসল করে, কি করে? অনেক কষ্টের কাজ। হ্যাঁ, জুমার দিন গোসল করা মুরব্বি গরম পানি ছাড়া করা যায় না। না, আমি সামনে গেছি আপনারা পিছিয়ে এসেছেন, সামনে গা ফুরে আশপাশে থাকলে আপনাকে দেখলে তো সাহস হয়, যে আমি একা একা মনে হয় না। এদিক থেকে কিছু মানুষ বসেন না। এই এখানে কোনো আলেম ওলামা আছেন? প্যান্ডেলে কি আলেম? যারা আলেম আছেন দয়া করে স্টেজে চলে আসেন। মসজিদ ইমাম মুয়াজ্জিন থাকলে তারা চলে আসেন, কারণ সম্মানী মানুষ। ইমাম সাহেব থাকলে, মুয়াজ্জিন সাহেব থাকলে, আলেম থাকলে উঠিয়ে দেন, তাদেরকে স্টেজে পাঠিয়ে দেন। 1 নাম্বার, জুমার দিন জুমার নিয়তে গোসল করা। বাঙালিতে গোসলে আবার সেরা, একবার না প্রতিদিন কয়েকবারে করে, গোসল ছাড়া থাকতেই পারে না, ঠিক না? তা আমরা তো এমনিই গোসল করি, শুধু নিয়ত করব আজকে জুমার জন্য গোসল করছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 1 নাম্বার জুমার নিয়তে গোসল করা। 2 নাম্বার, জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। এটা কিন্তু অনেক কষ্ট।
কারণ আমরা যেই জামানা আইছি, এই জামানার কিছু কিছু মানুষ, সবাই না, আমার এলাকার মানুষের কথা বলি, আপনাদের না, বক্তা বলে মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগে আগে মসজিদে যায় সবাই। আমার এলাকার মানুষ আবার আগে আগে যেতে চায় না। কিছু কিছু মানুষ এমন আছে জুমার দিন সবার পরে যায়, এরপরও গিয়ে দেখে ইমাম সাহেব এখনো খুতবা পড়ে, একামত হয় নাই, তারপরও বাহিরে ঘুরে। একামতটা দেখ না নাকি গন, ঘুরে। যখন একামত শুরু হয়ে গেছে তারপরেও ঢুকে না, কারণ আরো কিছু মানুষ ঢুকতেছে, এর নিয়ত সবার পরে ঢুকবে। যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে, ওই মুহূর্তে স্যান্ডেল গুলা বারান্দার বাহিরে নিয়া কাঁঠাল গাছে গোড়া রাইখা তারপরে মসজিদে সবার পিছনে দাঁড়ায়, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে দৌড় দেবার বাইর হয়। আসছে না নাই জোরে বলেন? তারপরেও তো যায়, কিছু তো আছে যাই না, কথা কয় না, কিছু তো আছে যাই না। কিছু কিছু মুসলমান আছে জুমার দিনে মসজিদে যায় না, আছে না নাই? কিন্তু নামের বেলায় তো অনেক বড়। নামের শুরুতে মুহাম্মদ, আলহাজ মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল মুমিন, মুহাম্মদ আব্দুল করিম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আছে না নাই জোরে বলেন? সুন্দর সুন্দর নাম আছে। নাম রাখছি ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, কথা কন ঠিক কিনা? নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না। এমন ইমান আলী আমাদের সমাজে আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। আসেনি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা ধরে বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নবীর উম্মত দাবি করে নবীর নামে কটূক্তি করে, নবীর উম্মত দাবি করে নবীর পরিবার নিয়ে কটূক্তি করে, নবীর উম্মত দাবি করে নবীর আদর্শ নিয়ে কটূক্তি করে, আছে না নাই জোরে বলেন? এই মুহূর্তে কিছু কিছু নাস্তিক মুরতাদ সাতেমা রাসূল, আল্লাহ নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন সুযোগ পাইছে। যখন তারা চিন্তা করলো এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নাই, আমাদেরকে শক্ত হাতে দমন করতে পারবে না, এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতার নামে ওই যে আগে আর ১.৫ যুগ আগে ওই কুলাঙ্গার যারা কিছু মানুষ শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করত, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত, ওই ধান্দাবাজগুলা এখন নতুন করে আবার আবির্ভাব হওয়া শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইমরানের সরকার নামে এক পাষণ্ড নবীর দুশমন নতুন করে চক্রান্ত শুরু করেছে, আবার সরব হয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করতে চায়, নবীর আদর্শের মধ্যে কালিমা দিতে চায়, নবীর চরিত্রের মধ্যে কালিমা দিতে চায়। আমরা বলি বাংলাদেশের মুসলমান, তোমরা মনে করবা না ১.৫ যুগ পর্যন্ত শোষণ করে, শাসন করে, জুলুম করে দমিয়ে দিয়েছ। মনে রাখবা বাংলাদেশের মুসলমানদের অন্তরে কোরআন আছে, কোরআনের প্রেম আছে, নবী আছে, নবীর প্রেম আছে, আল্লাহ আছে, আল্লাহর প্রেম আছে। যতদিন পর্যন্ত মুমিনের দেহের মধ্যে রক্ত থাকবে, প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত তাদের সামনে কোনো নবীর দুশমন দুনিয়ার জমিনে ঠিক টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, একজন প্রকৃত মুমিনের পরিচয় হলো তার অন্তরে থাকবে আল্লাহর প্রেম, নবীর প্রেম সবচেয়ে বেশি। আল্লাহর মুহাব্বত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া কোনো
মানুষ প্রকৃতি ইমানদার হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 14 নং হাদিসের বর্ণনা, সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যদি কোন আল্লাহর বান্দার ভিতরে আসে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আর মজা পায়, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হয়, হাকিকি ঈমানদার হয়। কয়টা গুণ লাগে জোরে বলেন না? নামের শুরুতে মুহাম্মদ, আর নামের শেষে ইসলাম। নামের ভিতরে আব্দুল মুমিন, আব্দুল করিম, সাইফুল ইসলাম রাখলেই, মুহাম্মদ লাগাইলে একজন মানুষ মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে গুণ না আসবে। ইসলাম এবং মুসলমান হওয়ার জন্য শুধু নাম রাখলে হয় না, ইসলামের কাজ করতে হয়। কথা বলেন ঠিক কি না? শুধু নামে মুসলমান হলে হয় না, কাজে মুসলমান হতে হয়। কিন্তু আফসোস আর দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যেই সমাজে অধিকাংশ মানুষ নামের মুসলমান হয়ে গেছে, আজকে মুসলমানের সন্তানদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কালিমায়ে তয়্যিবা বিশুদ্ধ করে, শাহাদাত বিশুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। ও বৃদ্ধ বাবা, আপনার ঘরে 5 জন সদস্য আছে, আপনার ঘরে 10 জন সদস্য আছে, আজকে ঘরে নিয়ে একটু পরীক্ষা নিয়ে দেখবেন, আপনার সন্তানকে যদি বলেন, বাবা তুমি তো মুসলমান কেমন করে হইলা, এই কথাই শুধু বলতে পারবে, বাবা তুমি মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমি মুসলমানের বংশধর, আমি মুসলমান না হয় আমি কোথায় যাব, আমি তো মুসলমান। কিন্তু বাস্তবে তার ভিতরে, তার চেহারা সুরতে, তার ফ্যাশনে, তার চিন্তা চেতনায়, আদব আখলাকের মধ্যে ইসলামটা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আপনার ঘরের সদস্যকে আপনি একটু প্রশ্ন করে দেখবেন, সন্তান রে তুমি যে মুসলমান একটু প্রমাণ দাও। ও মুসলমান বন্ধু, যুবক ভাইরা, একজন মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়তে পারে না, মুসলমানের সন্তান হইয়া কালিমা পড়তে পারে না, মুসলমানের সন্তান হইয়া দাড়ি রাখে না, মুসলমানের সন্তান হইয়া সুন্দর করে চলচলন করে না, হালাল পথে চলে না, হারাম বর্জন করে না, মুসলমানের সন্তান হইয়া কোরআনকে মহাব্বত করে না, মুসলমানের সন্তান, এই মুসলমানের সন্তান হইলে মুসলমান হওয়া যায় না, মুসলমান নাম রাখলে শুধু মুসলমান হওয়া যায় না, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। কথা বলেন ঠিক কি না? নামের মুসলমান হওয়া যাবে না, কাজে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কোন নামের না কাজের? নামের হতে হবে না কাজের হতে হবে? আইডি কার্ডে, পাসপোর্টে শুধু মুসলমানের নাম থাকলেই মুসলমান আল্লাহর দরবার হওয়া যায় না। আল্লাহর দরবারে মুমিনের খাতায়, মুসলিমের খাতায় নাম তোলার জন্য কিছু কাজ করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের ঈমান এবং ইসলাম পূর্ণতা লাভ করে, ঈমানের পূর্ণতা পায়, ঈমানের স্বাদ আর মজা পায় 3টা কাজের মাধ্যমে। 1 নম্বর হলো আইয়ুহিব্বা আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন প্রকৃত ঈমানদার হবে 3টা কাজ। 1 নাম্বার, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে, ছেলে সন্তান, পিতা মাতা, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, পাওয়ার পথ প্রতিপত্তি, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হয়। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসেছেন, আল্লাহ রাসূল অনেক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতে বেশি প্রিয় না হব। ও মুসলমান বন্ধুরা আমার, প্রকৃত ঈমানদার হওয়া, প্রকৃত মুসলমান হওয়া এত সহজ নয়। দুনিয়ার সব লালসা ভালোবাসা অন্তর থেকে বের করে এ অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম ঢুকাইতে হয়।
বান্ধবীর প্রেম বের করো, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রেম বের করো, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মোহ ক্ষমতার মহব্বত পদবীর মোহ বের করো। এই অন্তর জুড়ে থাকবে আল্লাহর প্রেম, নবীর প্রেম। জুড়ে বলেন কার? সাহাবায়ে কেরাম পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবেসেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার জমিনে জান্নাতের সুগন্ধি পেয়েছেন, দুনিয়ার জমিনে জান্নাতের দৃশ্য দেখেছেন, দুনিয়ার জমিনে জান্নাতে হুরের সঙ্গে মোলাকাত করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। এমন একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। হাবশী গোলাম হযরতে সাদ সালামী, এই কথা বলো কেন, কথা বলো না। সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু রাস্তার ধারে বসে বসে কান্না করে, মনটা মলিন, চোখের মধ্যে পানি চিকচিক করে। ওই মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী সামনে দিয়ে হেঁটে যায়, ডেকে বলে, হে সাদ, কেন কান্না করো, মনটা মলিন কেন? হযরতে সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হয়ে গেল মুসলমান হয়েছি, বয়স পার হয়ে যাচ্ছে, যৌবনকাল শেষ হয়ে যাচ্ছে প্রায়, এখনো পর্যন্ত কোনো বিয়ে করতে পারলাম না। বিশ্ব নবী বলে, হে সাদ, কেন তুমি বিয়ে করতে পারো না, সমস্যা কোথায়? হযরতে সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমি বিয়ে করব? কোন বাবা তার কন্যাকে আমার কাছে বিয়ে দিবে? আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আমার কোনো বংশ নাই, আমি গোলামের ঘরে গোলাম। শুধু গোলামি নয়, ইউথিওপিয়া আমার বাড়ি, আমি হাবশী গোলাম, আমার চেহারাটা কালো, আমার দৈহিক কোনো সৌন্দর্য নাই, আল্লাহ পাক আমাকে দৈহিক কোনো সৌন্দর্য দেয় নাই, চেহারাটা কালো, ঠোঁটগুলো মোটা মোটা, ভ্রুগুলো বড় বড়, চোখগুলো ছোট ছোট, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, হাত পায়ের আঙ্গুলের কোনো সাইজ নাই, বডি স্ট্রাকচারের সৌন্দর্য নাই, কোন বাবা তার কন্যাকে আমার কাছে বিয়ে দিবে? তাই বিয়ে করতে পারি না। আল্লাহ রাসূল বলে, এই বুঝি তোমার মনের দুঃখ, বিয়ে করতে পারো না, তোমাকে কেউ মেয়ে দেয় না, এই জন্য মনটা খারাপ। চিন্তার কোনো কারণ নাই, ওই যে যাও, আমর বিন ওহাব মদিনার মধ্যে সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, তার একটা সুন্দরী কন্যা আছে, যাও ওই আমর বিন ওহাবের ঘরে গিয়া বলো, বিশ্বনবী আমাকে পাঠিয়েছে আমর বিন ওহাব আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে রওনা হয়ে যায় আমর বিন ওহাবের ঘরের দিকে, কিন্তু মনের মধ্যে বড় ভয়, আল্লাহ নবী আমাকে আমর ইবনে ওহাবের ঘরে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইতেছে। সাধারণ একজন কৃষকের মেয়ে আমার ভাগ্যে জোটে না, একটা গরিবের কালো মেয়ে আমি পাই না, অথচ মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, যার সুন্দরী কন্যা, যাকে বলা হতো হুরে মদিনা, মদিনার হুর, মিস কান্ট্রি, সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী, সবচেয়ে ধনাঢ্য মানুষের ঘরের সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার মতো মানুষ গেলে আমার পেটের চামড়া থাকবে না। এই এলাকার একটা হকারের সন্তান অথবা রিক্সার ড্রাইভারের সন্তান যদি প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী পরিষদের সচিবের ঘরে তার মেয়ের বিয়ের প্রস্তাব নেওয়া যায়, খুঁজে পাওয়া যায় উনি, আয়না গরু খুঁজে পাওয়া যেত না, কতক্ষণ ঠিক কিনা, পুরো গায়েব হয়ে যাবে, ঘুম হয়ে যাবে, কত বড় কলেজা, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার ঘরে দাঁড়াইছে, কতক্ষণ ঠিক কিনা। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা করে করে ধীরে ধীরে রওনা হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল পাঠাইছেন, নিষেধ করতে পারে না। ধীরে ধীরে সাদ সালামী আমর ইবনে ওহাবের ঘরের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, দরওয়াজার মধ্যে আওয়াজ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমর বিন ওহাব দরওয়াজা খুলে সালামের জবাব দিয়ে বলে, কি চাই? সাদ সালামী বলে, আমর ইবনে ওহাব, আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করেছে,
আপনার সুন্দরী কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমর ইবনে ওয়াহাব, আমর ইবনে ওয়াহাব সাদ সালামের চেহারার দিকে তাকাইয়া মুহূর্তের মধ্যে রাগ হয়ে যায়। আল্লাহ নবী প্রেরণ করেছেন সেই চিন্তা মাথায় নাই, চেহারা দেখে, তার পরিচয় দেখে মুহূর্তের মধ্যে একটু রাগান্বিত হয়ে গে উচ্চ বাক্য করে ঘরের দরওয়াজা থেকে তাড়ায়া দেয়, কত বড় দুঃসাহস, তোমার মতো একটা গোলামের ঘরে গোলাম আমার সুন্দরী কন্যার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। সাদ সালামি সেখান থেকে মুখটা বেজার করে ফিরে যায়। আমর ইবনে ওয়াহাব দরওয়াজা বন্ধ করে যখন ঘরে যায়, সুন্দরী কন্যা ধীরে ধীরে অগ্রসর হয়ে বাবার সামনে এসে দাঁড়ায়, ডেকে বলে, বাবা, কার সঙ্গে আপনি উচ্চ বাক্য করলেন, কাকে আপনি তাড়িয়ে দিলেন? আমর ইবনে ওয়াহাব বলে, মা, দেখো না কত বড় দুঃসাহস, একজন হাবশী গোলাম, ঘর নাই বাড়ি নাই, চেহারা সৌন্দর্য নাই, আমার মতো ধনাঢ্য আমিরের ঘরের সুন্দরী মেয়ে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি কেমন করে নিজেকে ধরে রাখতে পারি, এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। এবার মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আপনি যেই যুবককে আপনার ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছেন, বাবা, ওই যুবক যখন আপনাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা আমি শুনেছি ভিতর থেকে। বাবা গো, আমি তো শুনেছি যুবকটা আপনাকে বলেছিল, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে প্রেরণ করেছি আপনার সুন্দরী কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। বাবা, যে যুবককে আল্লাহ রসুল পাঠাইছে, এই যুবক তো সাধারণ কোনো মানুষ নয়, এটা বিশ্ব নবীর সাহাবী। বাবা, যে যুবককে আল্লাহ রসুল পাঠায়, এটাই প্রমাণ বহন করে এই যুবকটা আল্লাহ নবীর সাহাবী। ও বাবা, আল্লাহ নবীর হাজারো সাহাবী আছে, কিন্তু হাজারো সাহাবীর ভিতর থেকে আল্লাহ নবী এই সাহাবীকে সিলেক্ট করেছে। আল্লাহ রাসূল যেহেতু হাজারো সাহাবীর মধ্যে হতে এই যুবককে আমার কাছে, আপনার জন্য, আমার জন্য আপনার কাছে প্রেরণ করেছেন, এর দ্বারাই প্রমাণ বহন করে এই সাহাবীকে আল্লাহ রাসূল সবার মধ্যে হতে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ রাসূল যাকে ভালোবাসে এটাই প্রমাণ বহন করে ওই যুবক সাহাবীকে আমার আল্লাহ তাআলাও ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা, যে যুবককে আল্লাহ রাসূল ভালোবাসে, যে যুবককে আল্লাহ ভালোবাসে, ওই যুবক যখন মৃত্যুবরণ করবে, ওই যুবক যখন জান্নাতে যাবে, বাবা গো, এমন একটা যুবকের সাহাবীর বিবি যদি দুনিয়ার জমিনে হওয়া যায়, আমার বিশ্বাস আমার স্বামী কিয়ামতের ময়দানে আমাকে রেখে একা একা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা যাও, ও বাবা দূরে যাও, আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাও। ও বাবা, আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাও, গিয়া বলো, বাবা তুমিও রাজি, ওই যুবকের কাছে বিয়ে বসতে আমি কন্যাও রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, হযরত আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাই, ক্ষমা চাই, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যে যুবককে প্রেরণ করেছিলেন আমি তাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী গো, আপনি প্রেরণ করেছেন, আমি ফিরিয়ে দিয়েছিলাম, তাই আমার অন্যায় হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। ওগো আল্লাহ নবী, আমার মেয়ে এবং আমি আপনার প্রেরিত সেই যুবকের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে আমরা রাজি। আল্লাহ রাসূল সাদ সালামের দিকে ফিরতেছে, কি সাদ ইবনে সালাম, সাদ সালামি কি আবার খুশি তো, বিয়ের প্রস্তাব তো গ্র্যান্টেড হয়ে গেছে। আল্লাহু আকবার, বিয়ের প্রস্তাব তো গ্রহণ হয়ে গেছে। বিয়ের কথা শুনলে কার খুশি লাগে না? নানারও খুশি লাগে, দাদারও খুশি লাগে, বুড়া বয়স যদি বিয়ের কথা কয় তারপরে মুসকি মুসকি হাসে, ঠিক না? হ্যাঁ, এ হ হ, বিয়ের বুড়া বয়সও যদি বিয়ের কথা কয় তারপরেও কি খুশি লাগে, লাগে কি লাগে না?
আরে পারুক আর না পারুক, মনটা তো খুশি। কারণ মানুষ কেন বুড়া হয়নি, শারীরিকভাবে বুড়া হইলে মন ঠিকই জোয়ান থাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক না জোরে বলেন? এই জন্য আমাদের এই বর্তমান বিশ্বে, বর্তমান দেশে এমন বেহায়াপনা শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় যুবকরা তো নানা অপকর্মে লিপ্ত হয়, অনেক মধ্যবয়স্ক, বয়স্ক, দাড়ি পাকা মুরব্বীরা পর্যন্ত জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজত করেন। সাল সালামি রাদিয়াল্লাহু আনহু খুশি, মেয়ে রাজি হয়ে গেছে। কি দেখে রাজি হয়েছে? ছেলের না টাকা আছে, মহিলা প্যান্ডেল আছে। মহিলা প্যান্ডেল আছে নাকি? নাই। মা বোনটা তো করতে শুনতেছো না? এই যে ছেলের কাছে বিয়ে বসতে রাজি হইল মেয়েটা, কি দেখে রাজি হয়েছে? ঘর আছে? নাই। টাকা পয়সা? নাই। বাড়ি গাড়ি, বংশ, চেহারা? নাই। কিছুই নাই। কি আছে? তার অন্তরে নবীর প্রেম মোহাব্বত ভরা, তার ভিতরে ঈমান ভরা, ইসলাম এবং তাকওয়া ভরা, নবীর আদর্শ ভরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের সময় তোমরা কি করবা? মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে। কয় জিনিস? قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها। ছেলে মেয়েদেরকে যখন বিয়ে করানো হয় 4টা জিনিস দেখে বিয়ে দেয়া হয়। 1 নম্বর, তুনকাহুল মারআতু লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, দিন ধর্ম দেখে। ঠিক না? কি দেখে মানুষ? 1 নম্বরে মাল দেখে। বর্তমান যুগে ছেলেরা বিয়ের সময় মালটাই আগে দেখে, আর মেয়ের বাবা ছেলের মাল আগে দেখে। মেয়ের বাপের ছেলের সম্পদ দেখা স্বাভাবিক, কিন্তু ছেলে হয়ে মেয়ের বাবার সম্পদ কেন দেখে এটা বুঝে আসে না। চিন্তা করে, সারা জীবন তো পড়াশোনা করি নাই, বাদাইম্মাগিরি করছি, ভার্সিটি কলেজের মধ্যে রাজনীতি করে করে জীবন কাটাইছি, সন্ত্রাসগিরি করে করে সবাই কাটাইছি, মারামারি, কুন্দল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে করে জীবন কাটাইছি, পড়ালেখা তো করি নাই, কিছুই তো করতে পারি নাই। এখন শ্বশুর বাড়ির টাকা দিয়ে যদি একটু কুয়েত আর বিদেশ যাওয়া যায়, ইটালি যাওয়া যায়, সৌদি যাওয়া যায়, অথবা কোনো যৌতুক টৌতুক নিয়ে ঘর টর করা যায়, তাহলে তো কিছু একটা হইল। এই চিন্তায় ধান্দায় কিছু যুবকরা আছে শ্বশুর বাড়ির কাছ থেকে, কিছু যুবকের পিতারা আছে, কিছু বাবারা আছে, সন্তানের চেয়ে বাবার লোভ বেশি থাকে অনেক সময়। কথা কোন ঠিক কিনা? আসছে না জোরে বলেন? শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়, শ্বশুর বাড়ির কাছে নানা টেকনিকে সম্পদ উপার্জনের চেষ্টা করে। এদেরকে আমি বলি ডিজিটাল ভিক্ষুক। সবচেয়ে নির্লজ্জ ভিক্ষুক তারা, যারা শ্বশুর বাড়ি থেকে টাকা নেয়। কথা কয় না? যৌতুক নেয়। বলে হুজুর যৌতুক না তো, এটা তো আমাদেরকে গিফট করছে, হাদিয়া। এমন টেকনিক আর ফন্দি করে যে শ্বশুর বেটা না দিয়ে উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? কয়দিন পর পরেই মেয়ে কানতে কানতে বাড়ি যায়। কি হয়েছে মা? ঝামেলা হয়েছে। ভাই দিয়েছো কা, আমার বসে চলে যেতে। এই কথা বলতে পারে না যে বাবার বাড়িতে টাকা নিয়ে আসো, কয়দিন পর পরে কিল ঘুষি দিয়ে পাঠিয়ে দেয়। কথা কয় আসছে না জোরে বলেন? এই যুবক ভাইরা, মনে রেখো, শ্বশুর বাড়ির টাকা দিয়ে যারা ব্যবসা করবা, শ্বশুর বাড়ির টাকা দিয়ে ঘর করবা, শ্বশুর বাড়ির টাকা দিয়ে বড়লোক হইবে, এই চিন্তা যাদের ভিতরে আছে, মনে রেখো, গোটা জিন্দেগি তোমার বিবির গোলামি করে যেতে হবে, শ্বশুর বাড়ির গোলামি করে যেতে হবে। মাথা তুলে দাঁড়াতে পারবে না, ইজ্জত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের লম্বা একটা হাদিস আসছে, কিয়ামতের আগে আল্লাহর জমিনে কিছু গজব আসবে। যেই গজবগুলো আসবে 15টি অপরাধের কারণে। এর মধ্যে একটা অপরাধ হলো ওয়া আতাআর রাজুল ইমরাআতাহু, যে পুরুষ নারীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীর কথা মতো চলবে। আছে না নাই জোরে বলেন? বিবি যখন মার্কেটে যায় তো নিজের মানিব্যাগ, নিজের কার্ড, টাকা পয়সা সব কিছু বিবির হাতে দিয়া নিজের বিবির ব্যাগটা নিজের হাতে লয়, বিবির বেঁটে ব্যাগটা নিজের কাঁধে লয়, এমনকি কুকুরটা পর্যন্ত নিজের কোলে নিয়ে পিছনে পিছনে ঘুরে এতিমের মতো। কথা কোন ঠিক কি ঠিক না? আর বউয়ের মার্কেটে ঘুরে ঘুরে মাতবুরি করে। এরকম অসহায় স্বামী আসছে না নাই? তারাই আমার অসহায় হয় বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যায় যৌতুকটায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন,
লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, ওই জাতি আর গোষ্ঠী কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতি আর গোষ্ঠীর মানুষরা, যুবকরা নারীর নেতৃত্বে চলে, স্ত্রীর কথা মতো চলে, বউয়ের কথায় চলে, নারীর ইশারায় ঘুরে। আছে না নাই জোরে বলেন? তারা কখনো সফল হবে না। ওই জাতির কপালে কখনো শান্তি আসবে না যারা বউয়ের কথায় চলে, নারীর কথায় চলে, মেয়ের আন্ডারে চলে। ও মুসলমান বন্ধুরা আমার, বিবির কথা যদি তুমি চলো, যুবকরে তোমার মতো কপাল পরা বাদাম্মা পৃথিবীতে আর কেউ নাই। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, এই হাদিসের মধ্যে 15টি অপরাধের কথা বলেছেন, যে 15টি অপরাধের জন্য, এই 15টি অপরাধের মধ্যে একটা অপরাধ হলো ওয়া আতা রাজুল ইমরাতাহু, পুরুষ স্বামী বিবির কথা মতো চলবে। এই অপরাধ যদি তুমি করো, তোমার দুনিয়ার জমিনে কি গজব আসবে। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আল্লাহ রাসূল বলেন, বিবির কথা মতো যদি চলো, আসেনি বিবির ইশারায় চলে আর মার বিরুদ্ধাচরণ করে, ও আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বিবির ইশারায় চলে, মার অবাধ্যাচরণ করে, বন্ধু বান্ধবকে কাছে টানে, আর পিতাকে দূরে ঠেলে দেয়। অপরাধগুলো হয় কি হয় না জোরে বলেন? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে। ওয়াজহারাতিল কাইনাতুল মাযিফ, বাদ্যযন্ত্র আর মিউজিক, গান বেড়ে যাবে। বাড়ছে কিনা? বাদ্যযন্ত্র বাড়ছে কিনা জোরে বলেন না? ও মুরব্বীরা, একটা সময় শুনছেন না রাস্তার মধ্যে, বেদের মেয়ে জ্যোৎস্না মায়ামা কথা দিয়েছে গান। ওই সময় গান হইতো, এখনো গান হয়। ওই সময় গান হইতো ঠিক আছে, কিন্তু মিউজিক কম ছিল, বাদ্য কম ছিল। আর এখনকার গানের মধ্যে শুধু বাদ্যই শোনা যায়, ধুম ধুম ধুম, কিন্তু কি বলে সেটা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? মিউজিক বাড়ছে কিনা জোরে বলেন? সারাক্ষণ পর্যন্ত দুমদুম আওয়াজ হয়, বিল্ডিং শুদ্ধ কাঁপে, মাটি শুদ্ধ কাঁপে, কিছুই বোঝা যায় না। একটু পর পর একটু বোঝা যায়, আর কি আঁখ মারে, একটু বোঝা যায়। কথা ঠিক না? শুধু একটু বোঝা যায়। মাইতারা বয়ফ্রেন্ড একটু বোঝা যায়, লড়কি আঁখ মারে একটু বোঝা যায়, আগে পরে কি কয় বোঝা যায়, শুধু মিউজিক আর মিউজিক। আল্লাহ রাসূল বলেন, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, জমিনের মধ্যে মিউজিক আর বাদ্যযন্ত্র বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না? শুধু তাই না, আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে এমন কিছু মানুষ বের হয়ে যাবে, মানুষ যাদেরকে সামনে থেকে সম্মান করবে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য চিন্তা করে, আমি সামনে যদি সালাম না দিই, এখন যদি সম্মান না দিই, প্রশংসা না করি, তাহলে তার দোকানের পাশেই তো আমার একটা খালি জায়গা দখল করে নিব। কথা কয় না? এখন যদি সামনে সম্মান না দিই, মিথ্যা মামলা দিয়া ফাঁসায় দিব। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষ এমন কিছু মানুষ হবে যাদেরকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, এমন মানুষের সমাজে অধিক হারে বেড়ে যাবে। বাড়ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক আসছে, সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসা, সহিহ বুখারীর riwayat। রাসূলকে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ রাসূল বললেন, ওমকে সাক্ষাৎ করতে চায়। রাসূল বলেন, আসো, আসতে দাও। এই ফাঁকে আম্মাজানকে আল্লাহ রাসূল বলছেন, বিসাবনুল আশিরা, আয়েশা, যেই লোকটি এখন আসবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট একজন ভাই তোমাদের। বিসাবনুল আশিরা, নিকৃষ্ট একটা ছেলে। অন্যরা আছে বিসা আখুল আশিরা, গোত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তোমাদের ভাই, নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। এই লোকটি যখন আল্লাহ রাসূলের সামনে আসলো, আল্লাহ রাসূল তার সঙ্গে সুন্দর করে কথা বললেন। কথাবার্তা বলে লোক চলে গেল, আল্লাহ রাসূল বিদায় দিলেন। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতাল্লাযী কুলতা সুম্মা আলানতা লাহুল কালাম, আপনি এতক্ষণ এই যুবকের ব্যাপারে এমন এমন বললেন, কিন্তু সামনে যখন আসলে তখন তো সুন্দর সুন্দর কথা বললেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই লোকটা মন্দ দেখে সামনে সুন্দর করে কথা বলেছি, কারণ সে তার সঙ্গে ভালো ব্যবহার না করলে
ক্ষতি করতে পারে। সমাজে এমন মানুষ যারা সামনে মানুষ প্রশংসা করে, ভালো আচরণ করে, ভালো কথা বলে, সম্মান দেখায়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য ওই লোকগুলো সমাজে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এমন মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, দোকানে পায়ের উপর পা দিয়া বসে বসে চা খায়, সামনে দিয়া এক মৌলবি হাইটা যায়, ডাক দেখো আব্দুর রহিম এদিকে আয়। কি? এই যে হুজুরটা হাইটা গেল, কে রে? ছিলেন না চাচা? কে? আমাদের মসজিদের নতুন ইমাম সাহেব। ও তাই নাকি? কোথায় কি হয়েছে, সমস্যা কি, কোন দেই? কয় আগের হুজুরটাই ভালো ছিল, আমার দেখলে এই 50 হাত দূর থেকে আমাকে সালাম দিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করতো, আমার সামনে খাড়াইতো। এই হুজুর 3-4 দিন দেখলাম সামনে দিয়ে গেলে একটা সালাম দিল না। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, কি চাচা আপনাকে দেয় নাই, আপনি দিতে পারলেন না? কথা কয় না? আপনি সালাম নেওয়ার ভাব নিয়ে থাকেন কেন? আল্লাহ রাসূল তো সালাম নেওয়ার জন্য ভাব নিয়ে বসে থাকতো না। সাহাবায়ে কেরাম সবসময় প্রতিযোগিতা করতো যে আল্লাহ রাসূল সবসময় আগে সালাম দেয়, আগে থেকে উৎপেতে বসে থাকতো। দেখে রাসূল আসেনি, আসতে দেখতো, সামনে দৌড়ায় যেত, সালাম দিত। সাহাবায়ে কেরাম এত প্রস্তুত থাকার পরেও আমাদের আগে আল্লাহর নবী সালাম দিয়ে দিত। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলের আখলাক। আমরা কোথায়? আল্লাহ রাসূল কোথায়? আমাদের চরিত্র কোথায়? নবীর চরিত্র কোথায়? আমাদের আখলাক কোথায়? নবীর আখলাক কোথায়? আমাদের তরিকা কোথায়? নবীর তরিকা কোথায়? আমরা কোথায়? নবীর সুন্নত কোথায়? কথা বলেন ঠিক কিনা? সালাম নিবেন নাকি শুধু দিবেন? কথা কয় না? এই মুরব্বীরা কথা বলেন। যদি কোনো মুরব্বী এই কথা বলে, কিরে সালাম দেস তাইকা, তখন যুবকরা বলবা মুখের উপরে, মুরব্বী এটা চলতো না, সালাম আপনি আগে দিবেন, আমাদেরকে দিয়ে শিখাইবেন, তারপর আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? সবাই সবাইকে সালাম দিবে। বাচ্চা শিশুরা বড়কে সালাম দিবে, বড়রা শিশুকে সালাম দিবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবেন। মুসলমান একে অন্যকে সালামের প্রচলন ঘটাই দিবেন। যারা বেশি বেশি সালাম দেয় আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। তিরমিজি শরীফের হাদিস 2221 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াদ-দারাজাতু ইফশাউস সালাম ওয়া ইতআমুত তুআম ওয়াস সালাতু বিল-লাইলি ওয়ান নাস নিয়াম। তিনটা কাজ মানুষ সম্মান বৃদ্ধি করে দেয়। 1 নাম্বার সালামের প্রচলন করা, 2 নাম্বার মেহমানদারি করানো, 3 নাম্বার রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ানো। আল্লাহু আকবার জোরে বলে। কোন কথা থেকে বলছিলাম? সমাজে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যাদেরকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। যে সামনে সম্মান না করলে পরে আমার পিছনে ক্ষতি করতে পারে, মিথ্যা মামলা দিয়া আমাকে জেলখানায় পাঠাতে পারে, আমাকে গুম করে দিতে পারে, আয়না ঘরে পাঠাতে পারে, এই ভয়ে সামনে সম্মান দেখায়, আর পিছনে গেলেই তখন 14 গোষ্ঠী তুলে গালি দেয়। কথা কন ঠিক কিনা? তার জ্বালায় আংরা হয়ে গেলাম। আছে না নাই? কথা কন না মুরব্বীরা? রাগ করতেছেন নাকি? মুসলমান বন্ধুরা আমার, কথা তো চলে যাচ্ছে অন্যদিকে। এই হাদিসটা শুরু থেকে আর কয়েকটা অপরাধ ছেড়ে দিয়েছি। তিরমিজি শরীফের মশহুর এক হাদিস। আল্লাহ রাসূল বলেন আরো কিছু অপরাধ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের নিকৃষ্ট মানুষ হবে যাদেরকে সম্মান দেখানো হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। শুধু তাই নয়, সমাজের পাপাচারের লোকরা সমাজের নেতা হবে, নিকৃষ্ট লোকগুলো সমাজের কর্ণধার হবে। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, সব জায়গায় তাদেরকে নেতা বানাতে হয়, নতুবা মাহফিল করা যায় না। সব জায়গায় তাদেরকে অতিথি বানাতে হয়, নতুবা মাহফিল করা যায় না। সব জায়গায় তাদেরকে কমিটি বানাতে হয়, নতুবা সমাজ ঠিক থাকে না। এমন মানুষ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম। গোত্রের কর্ণধার হবে, জাতির কর্ণধার হয়ে যাবে নিকৃষ্ট লোকেরা, পাপাচারী লোকেরা, জেনাকারী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ওই সকল নিকৃষ্ট মানুষগুলা সমাজের নেতা কর্ণধার হয়ে যায়। ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সমাজের মাতবর হয়ে যায়, বিচারক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এগুলো সমাজে শুরু হবে। হইছে কি না জোরে কোন? কথা কয় না? যদি শুরু নাই হতো
তাহলে আলেমকে সামনে বসাইয়া, চেয়ারে বসাইয়া, বিজ্ঞ মুফাসসিরকে সামনে বসাইয়া এই কথা বলতে পারতো না, হুজুর কোরআন হাদিস থেকে তাফসীর করেন। মনে হয় উনি অনেক বড় মুফাসসির, আছে না নাই জোরে বলেন না? আলো ওলামায়ে কেরাম কথা বলে, পাশে বসে বসে খোঁচা মারে, যখনই দেখে নিজের স্বার্থের বিরুদ্ধে যায় তখনই খোঁচা মারে, হুজুর আপনার কথার লাইন কিন্তু চলে যাইতেছে, লাইন ঠিকই আছে, লাইনটা জায়গা মতো গিয়ে পড়ছে, এই জন্য আপনার নড়াচড়া শুরু হয়েছে। কথা কয় না? কারণ এই খালি জায়গায় যদি যতই মলম মাখি জ্বালা পোড়া করবে না, যখন মাখতে মাখতে ক্ষত জায়গায় গিয়ে লাগে সাত করে উঠে। যেই সমস্ত মানুষ এই কোরআন সুন্নাহ কথা বললে তারা প্রতিবাদ করে আর বাধা দেয়, খোঁচা দেয়, তাহলে বুঝতে হবে কোরআন সুন্নাহর ঔষধ জায়গা মতো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আর এরকম লাগে কাদের? যারা অপরাধ করে। অপরাধ না করলে তো লাগার কথা না। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? রাগ করলে এটাই বাস্তব, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সমাজ এমন একটা সমাজ কায়েম হয়ে যাবে যেই সমাজে নিকৃষ্ট লোকদেরকে সমাজের কর্ণধার বানায় দেওয়া হবে। সব জায়গায় এদেরকে ছাড়া চলে না, সব জায়গায় এদেরকে চলে না। মসজিদের মধ্যে সভাপতি বানাতে হবে কাকে? নেতাকে বানাতে হবে। কেন? ওটা তো মাসে একবারও মসজিদে আসে না। সব সমাজের এই সমস্যা, এই প্রবলেম। কমিটি দ্বারাই থাকতে হবে। যে যখন পাওয়ার আসে সে সব জায়গা দখল করতে চায়। কেন? প্রত্যেকটা কাজের জায়গা ভিন্ন, যে যেই কাজে পারদর্শী সেই জায়গায় তিনি প্রাধান্য পাবেন। মসজিদে মুসল্লি 5 ওয়াক্ত নামাজের প্রতি মুহাব্বত আছে, মসজিদে বেশি সময় দেয় থাকে, তাদেরকে মসজিদের সময় মসজিদ কাজ করার সুযোগ দিবেন। আপনার টাকা পয়সা আছে বলে আমাকে সভাপতি না বানাইলে আমি টাকা দিব না, আছে না নাই? আমাকে প্রধান অতিথি না করলে আমি মাহফিলে টাকা দিব না। আপনার সভা প্রধান অতিথি বানায় যদি আপনার কাছে টাকা নিতে হয়, তাহলে আপনি এই অনুদান, এই টাকা আপনি তো আল্লাহর জন্য দেন নাই, আপনি আপনার পদের জন্য দিয়েছেন, যশ খ্যাতির জন্য দিয়েছেন। আপনি আল্লাহর জন্য এই দুনিয়াতে আপনি এই যশ খ্যাতির জন্য আপনার গোটা জীবনের সব উপার্জন যদি ব্যয় করে দেন, আল্লাহর দরবারে গিয়ে দেখবেন যে ঠন ঠন কিছুই নাই। আল্লাহ বলবে দুনিয়ায় যেই জন্য দিছো পাইছো, যশ খ্যাতি সুনাম সব কিছু পাইছো, আর আমার কাছে তোমার কিছুই নাই দেওয়ার মতো। নাউজুবিল্লাহ জোরে বলে। অনেক মানুষ এই সমস্যার কারণে তাদেরকে পাশে বসাতে হয়। আর যখন তারা পাশে বসা যায়, যখন সুদের বিরুদ্ধে কথা বলে তখন গায়ে লেগে যায়, ঘুষের বিরুদ্ধে বললে গায়ে লেগে যায়, দুর্নীতির বিরুদ্ধে বললে গায়ে লেগে যায়, যেই কথাই বলে কোরআন সুন্নাহর কথা সেটাই গায়ে লাগে। আর তখন বলে হুজুর কোরআন থেকে কথা বলেন। ওরা মনে করে কোরআন আয়াত পড়ে পড়ে শুধু অনুবাদ করাই মনে কোরআনের কথা। কোরআন আমরা ওয়াজ মাহফিলে যত আলোচনা করে সবগুলোই কোরআন সুন্নাহর কথা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন এই অপরাধগুলো যখন সমাজে বিস্তার লাভ করবে, এই সমাজ আসমান থেকে নগদে গজব নাজিল হয়ে যায়। কি গজব আসে? আল্লাহ রাসূল বলেন ফালইয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আসমান থেকে অগ্নি বাতাস প্রবাহিত হবে, আসমান থেকে দাবানল আগুন দুনিয়ার জমিনে ছড়ায় পড়বে। যেমনি ভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে আল্লাহ দাবানল আগুন দিয়ে সম্পূর্ণ জ্বালায়া পরিষ্কার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হে আমেরিকার হে পাপিষ্ঠরা, হে বেঈমান মুশরিকের দল, যতই গবেষণা করো, যতই চিন্তা করো, যতই দর্শনীয় চিন্তা ভাবনা প্রকাশ করো, তোমাদের এই দাবার আগুন, তোমাদের নগ্নতা, বেহায়াপনা আর অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। দীর্ঘদিন পর্যন্ত যে জুলুম নির্যাতন অপরাধ তোমরা করছো, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল সেই অঞ্চল লস অ্যাঞ্জেলেসের ওই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পাপাচার হয়, পাপের স্বর্গরাজ্য সেই লস অ্যাঞ্জেলেস। আল্লাহ পাক সহ্য হয় নাই, আসমান থেকে গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, কিন্তু পরিপূর্ণ দেয় নাই, সামান্য একটু দিয়েছে। কারণ আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে মানুষ যখন অপরাধ করে তাদের অপরাধের জন্য আসমান থেকে গজব আসে, এগুলো মানুষের হাতের কামাই, অপরাধের জন্য আল্লাহ দেয়। কিন্তু বিশ্বনবী দোয়া করেছে তাই পরিপূর্ণ দেয় না, সামান্য একটু দিয়ে সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় বলেন মরার হারাগা মশাটা পাইছে আমার গলাটাই। আমি মশার বিরুদ্ধে কিছু কইছি? মশা ঢুকলো কেন? পানি দাও। আল্লাহ, খাই ফেলে, সমস্যা নাই।
মশার মধ্যে বরকত আছে, হাদিস আছে, কমে একটু দাঁড়ান। সবাই একটু জিকির করে লা ইলাহা। যত গরম 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 চালু। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, এতগুলো জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ লা। खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला। No. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কামড়া করলো কি মশায়, গোটা কন্ডিশনটা খারাপ করে দিছে।